এখন আমরা চলে আসতেছি ভাষা শিখতে। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন ভাষা শিখেছি, কি ভাষা শিখেছি? আমরা বাংলা ভাষা শিখেছি, রাইট? বাংলা ভাষা। আর কি শিখেছি? ইংলিশ। কি শিখেছি? ইংলিশ, তাই তো? আচ্ছা, ইংলিশ এভাবে না লিখে আমরা তো ইংলিশ যেহেতু এইভাবে তো লিখতে পারি ইংলিশ, তাই না? আচ্ছা, তাহলে বাংলা ভাষা শিখতে গেলে আমরা কি শিখেছি? সর্বপ্রথম স্বরধ্বনি যেই বর্ণগুলো দ্বারা উচ্চারিত হয় সেই স্বরবর্ণগুলো, তাই না? কি শিখেছি? স্বরবর্ণ। আর কি শিখেছি? এর সাথে সাথে ব্যঞ্জন ধ্বনি যেগুলো বের হয়, ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ থেকে কি হয়? ব্যঞ্জন ধ্বনি বের হয়। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? স্বরধ্বনি স্বরবর্ণ থেকে, ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণ থেকে। তাহলে এই দুইটা মিলে কি একটা কি পেলাম? একটা বর্ণমালা পেলাম। কি পেলাম? বর্ণের মালা, বর্ণের গার্ডেন। এখানে কি থাকে? এক একটা করে বর্ণ থাকে। এই বর্ণের সমষ্টি হচ্ছে কি? বর্ণমালা। তাহলে আমরা বাংলা শিখতে গেলে কি শিখেছি? কিছু বর্ণ শিখেছি। বর্ণগুলো কিছু স্বরধ্বনি প্রকাশ করে, কিছু ব্যঞ্জনধ্বনি প্রকাশ করে, যেগুলো দিয়ে কি হয়? একটা বর্ণমালা হয়, বাংলার একটা বর্ণমালা হয়। তদ্রূপ ইংলিশে আমরা কি শিখেছি? কিছু কি ভাওয়েল শিখেছি। কি ভাওয়েল? হ্যাঁ, আর কিছু কনসোনেন্ট। কনসোনেন্ট, আচ্ছা, ভাওয়েল আর কনসোনেন্ট মিলে কি হয়? কিছু কি অ্যালফাবেট, অ্যালফাবেট, তাই তো? আচ্ছা, অ্যালফাবেট কিসের সমষ্টি? লেটার, বর্ণের সমষ্টি, তাই না? এই বর্ণের সমষ্টি লেটার। আচ্ছা, এখন দেখেন আমরা এই দুইটা ভাষা শিখেছি কি দিয়ে? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, রাইট? এখন আমরা কোরিয়ান ভাষা হানগুগ, ঠিক আছে? হানগুগ, এটা কি? কোরিয়ান ভাষা। এটা কি? কোরিয়ান ভাষা। তাহলে কোরিয়ান ভাষা হচ্ছে কি? হানগুগ। হানগুগ শিখতে আমরা কি শিখব? ম উম, ম উম, ম উম, ম উম। ম মতো কি? এই যে ভাওয়েল, স্বরবর্ণ, একই জিনিস। ম উম কি? স্বরধ্বনি প্রকাশ করে, তাই তো? আর কি শিখব? ছাউম। আর কি শিখব? ঝা, ঝা, ঝাড়ুর ঝা, ঝড়ের ঝ, ঝা, ঝা, ঝা উম। কি উম? ঝা, ঝা উম, ঝা উম, ঝা উম। এই উমটা এইভাবে, এটা উ বলবো, বাট হচ্ছে যে ঠোঁটের কন্ডিশনটা ছড়ানো থাকবে। বলবো উ, উ বলতে তো কি মুখটা গোল হয়ে যায়, উ, তাই না? কিন্তু উ বলবো, কি করব? ঠোঁটের কন্ডিশন কী হয়ে থাকবে? এইভাবে ছড়ানো। তাহলে কি? ঝা উম, ঝা উম, ঝা, ঝা উম, ঝা উম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এটার উচ্চারণটা কি? আমি যদিও লিখতে চাই না, ম উম, ম উম। আচ্ছা, এই ম উম আর ঝাউম কি? বাংলা স্বরবর্ণ যেরকম আছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কোরিয়ান বর্ণমালার মধ্যেও কি ম উম আর ঝাউম আছে। এটা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হিসেবে কাজ করে। এটার বর্ণমালার নাম হচ্ছে হাঙ্গিল। কি? হাঙ্গিল। কি? হাঙ্গিল। আচ্ছা, আর বর্ণগুলোকে কি বলে? বর্ণগুলোকে খিলজা। কি বলে? খিলজা। কি বলে? খিলজা। কি বলে? খিলজা। তাহলে আমরা ম উম আর ঝাউম, ম উম আর ঝাউম মানে কি? এই টোটাল কোরিয়ান বর্ণমালা যেটা হাঙ্গিল, কোরিয়ান বর্ণমালা কি? হাঙ্গিল। কোরিয়ান বর্ণ কি? খিলজা। যদি এক একটা খুলজা শিখে টোটাল বর্ণগুলো শিখতে পারি, বর্ণমালাটা শিখতে পারি, যেমন হাঙ্গিলটা শিখতে পারি, মম ঝাউম শিখতে পারি, তাহলে আমাদের কি বিশ্বাস আসে? যেহেতু বাংলা ইংরেজি শিখছি কীভাবে? বর্ণমালার মাধ্যমে, তাই না? বাংলা শিখেছি বর্ণমালার মাধ্যমে, ইংরেজি শিখেছি অ্যালফাবেটের মাধ্যমে।
তাই তো। তো কোরিয়ান যদি কি স্বরবর্ণ কি স্বরধ্বনি যেটা বের করে সেটা কি ম উম ম ম উম ম উম কি ম উম আর ঝা এই দুটো যদি আমরা শিখতে পারি তাহলে কি হবে, আমরা হাঙ্গেলটা পারবো। আর হাঙ্গেলটা পারলে আমরা ইনশাল্লাহ কোরিয়ান কি পারবো, ভাষাটাও আয়ত্ত করতে পারবো। তো আশা করি বুঝে গেছেন আপনারা, বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ।